আমার পায়ের অবস্থাটা কি হয়েছে, দুধ গরম করতে গেছিলাম, দিয়ে দুধ সন্ধ্যা 6:20-তে দুধ গরম করতে গেছিলাম। তো ভাবলাম দুধ খাচ্ছি প্রত্যেকদিন, তো আজকে ছানা করে খাই। দুধ খাওয়ার ইচ্ছা ছিল না, আর অনেকটা দুধ মানে দুপোয়া দুধ, তো সেজন্য ভাবলাম ছানা করি। ছানা করতে গেছিলাম, আর আমার যে বড় জায়গার কি আর এতেই হয়ে সেজন্য আমি সারাশিতে এসে মানে ধরে আবার ছানাটা কাটা জায়গাটা একটু ছোট হয়ে গেছিল, যেই রাখা হয়েছে আর এতেই কম করিনি, কারণ ছানা কাটাবো যখন তখন বেশি তো গরম করতে হবে না। আমার তো মানে দুবার এমন ভাবে উতলে গেছিল, আমি সারাশিতে ধরে গ্যাসের উপরে রাখাই হয়েছে, আর সেটা ডান স্লিপ পায়ে কেটে পড়ে গেছিল। পুরো পাটা আমার পায়ের অনেক ফোস্কা ছিল, খুব কষ্ট। যাই হোক আবার এবার ভীষণ কান্নাকাটি করেছে, আর আমি রাত্রিবেলায় অন্যরকম হয়ে গেছিলাম। বার্নালটা নিয়ে এলো, ডাক্তারের কাছে গেছিলো, তো বরফ জল অনেক কিছু দেওয়া হয়েছে, বা ব্যথার ওষুধ খেলে হবে, তো বার্নালটা নিয়ে এলো। ওটা ডাক্তার বললো যদি কমে যায় তো ভালো, যায়নি যায় তো হসপিটাল হয়েছিল 6:20-তে দুধ আর গরম করতে গেছে, গেলাম না, তেমন একটু হয়েছে। কষ্ট সহ্য করে সকালবেলায় উঠে যাই হোক একটু বার্নালটা লাগিয়ে নিয়েছি, যাই হোক রাত্রিতে খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম। লাগিয়ে দিয়েছে পায়ে, আর দুখানা ফ্যান এখন বার্নালটা লাগানো হচ্ছে। সকালবেলা চান করে উঠলাম, কষ্ট হয়েছে, আর আমি বার্নালটা লাগালাম। আমার জীবনে এরকম প্রথম দুবার হলো, একবার টান পড়ে গেছিলো ছোটবেলায়, কারণ যেহেতু বাড়িতে একাই ছিলাম। এইবার হলো। কালকে রাত্রিতে ভীষণ কষ্ট হয়েছে, আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। মানে কালকে ওরকম হওয়ার পরে আমি নাকি কেমন কেমন হয়ে গিয়েছিলাম, তো ভীষণ কষ্ট হয়েছে। 6:30টার সময় তেমন হয়েছিল, মানে সন্ধ্যাবেলায় দুধ গরম করতে গিয়েছিলাম 6:20-তে, মানে ছানা করে খাবো এই জন্য। তো স্লিপ কেটে এই অবস্থাটা আমার হয়েছে, খুব কষ্ট পাচ্ছিলাম। মানে লোকাল ডাক্তারের কাছে গেছিলাম, তো বলেছিল শুধু বার্নালটা দিয়েছিল আর ব্যথার ওষুধ নিতে বলেছিল, কিংবা বলেছিল ইঞ্জেকশন নিতে, তো কিছুই নিইনি। তো বললো যদি না কমে তাহলে হসপিটাল যেতে, আর আমাদের এখানে হসপিটাল এখন পুরোপুরি বন্ধ, সেজন্য বাড়িতেই ফার্স্ট এডটা করা হয়েছে।